কারণ হচ্ছে আজকে অন্নপূর্ণা পুজো, সেটা তোমরা অনেকেই জানো। আর গতকাল পুজো হয়েছিল, বাসন্তী পুজো শুরু হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন সন্ধ্যা ঠিক 6:30 বাজে। আর আজকে তোমাদের একটা সুন্দর ভিডিও উপহার দিতে চলেছি, কারণ হচ্ছে আজকে অন্নপূর্ণা পুজো, সেটা তোমরা অনেকেই জানো। আর গতকাল পুজো হয়েছিল, বাসন্তী পূজা শুরু হয়ে গেছে। তো শান্তিপুরে যেহেতু উৎসবের শহর, সেহেতু পূজা অর্চনা কিন্তু প্রতিনিয়ত লেগেই আছে। কোনো না কোনো উৎসব কিন্তু সব সময় চলছে। তো অবশ্যই গতকাল যে বাসন্তী পূজা হয়েছে শান্তিপুরে, আর আজকে যে অন্নপূর্ণা পুজো হয়েছে, তো এই দেবী পার্বতীর কিন্তু একটা রূপই হচ্ছে এই অন্নপূর্ণা পুজো। তো যিনি অন্ন দান করছেন, তো অবশ্যই দুটো ঠাকুরের ছবি এবং দুটো ঠাকুরের ভিডিও কিন্তু একসাথে আজকে তোমাদের আমি দেখাবো। তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। অবশ্যই আজকের এই ভিডিওয় তোমরা দেখতে পাচ্ছ যে অন্নপূর্ণা পুজো এবং তার সাথে কিন্তু বাসন্তী পুজো একসাথেই তোমরা আজকে ভিডিও দেখতে পাবে। তো আগামীকাল আবার রামনবমীর দোল রয়েছে, অর্থাৎ রাম সীতার দোল। এর আগের ভিডিও তোমাদের দেখিয়েছিলাম, এর আগের বছর দেখিয়েছিলাম। তো রামনবমীর যেহেতু পুজো রয়েছে হরিপুরের, তো প্রচুর জাঁকজমকপূর্ণভাবে রামনবমী, অর্থাৎ রাম সীতা একটা অন্যরকম যে ঠাকুরগুলো হয়। তো এর আগের ভিডিওতে তোমরা অনেকটা রেসপন্স করেছো। আমি চেষ্টা করবো আগামী দিন সেটাও তোমাদের সামনে উপহার দেওয়ার। তোমরা সঙ্গে থেকো, ভালো থেকো। আর সঙ্গে থাকলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট তোমাকে করতে হবে, নাহলে তো আমি বুঝতে পারবো না যে তোমরা অবশ্যই কতটা চাইছো জিনিসটা। তো অবশ্যই করো, নিশ্চয়ই উপহার সেটা পাবে। আর আজকের ভিডিওটা পুরো দেখো, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। আমি জানি না শান্তিপুরে কতগুলো অন্নপূর্ণা পুজো হয়, আমি চেষ্টা করে দেখছি যে কোনগুলো কোথায় কোথায় হয়, একটু বেরোবো। তো এখন সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো ভিডিওটি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো চলো দেখা হচ্ছে বেশ কিছুক্ষণ পর। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ একদম চলে এসেছি অন্নপূর্ণা তলায়। আর এটা হচ্ছে সুদ্রাগড়ের একদম সাহাপাড়া যে অন্তর্গত এই অন্নপূর্ণা পুজোটা এখানে হয়। আর সাহাপাড়ার মধ্যে এটা পড়ছে, ঠিক সাহাপাড়া বারোয়ারি যে যাওয়া যায় ঠিক তার কাছাকাছি কিন্তু এইখানে হয়েছে। আর এই যে রাতে ন্যাড়া পড়া হবে, তার জন্য এখন বাঁধার কাজ চলছে, দেখতেই পাচ্ছ। তো বিচুলিতে বাঁধছে, আর সুন্দর করে যে সাজিয়েছে, এটা আর সাজটা আরও ভালো লাগছে। সামনের ফোনটা দেখো যে অসাধারণ সাজিয়েছে। আর এই হচ্ছে মা অন্নপূর্ণার রূপ, তোমরা দেখতে পাচ্ছ। ও একদম অন্নপূর্ণা এখানে বসানো রয়েছে। তো পুজো হয়ে গেছে আজকে, তো দেখতেই পাচ্ছ অন্নপূর্ণা। তো এটা সুদ্রাগড়ে হয়েছে। তো তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো, এসে দেখে যেতে পারো। যদিও আগামীকালের নিরঞ্জন হয়ে যাবে, তো সে রাতে সারাদিন সময় রয়েছে। তো এখান থেকে বেরিয়ে আমরা একদম চলে এসেছি বাসন্তী দুর্গাপুজো। দেখতেই পাচ্ছ এই যে বাসন্তী দুর্গাপুজোটাকে দেখতে পাচ্ছ, এই হচ্ছে ঘর। তো কালী পুজোর সময় তোমরা অনেকে নাম শুনে থাকবে যে সাতনা কালী বলে, যে বড় কালী এর আগে দেখিয়েছি। তো সেই ঘরেই কিন্তু এই পুজোটা হয়। তো এই হচ্ছে দুর্গা পুজো, বাসন্তী পুজো, যেটা হচ্ছে এই সময় হয়। তো এটা অ্যাকচুয়ালি চৈত্র মাসের এই বসন্তকালেই হয়। তো এটা এবার বৈশাখ মাস পড়ে গেছে যদিও। তো এই হচ্ছে ঘর, আর এই যে পুজো হয়েছে দেখতেই পাচ্ছ, যে একই চালের মধ্যে কিন্তু কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সমস্ত কিছু কিন্তু একটি চালের মধ্যেই, যে অসাধারণ যে সাজ এবং অসাধারণভাবে সাজানো রয়েছে, কি নিপুণভাবে যে তৈরি করা হয়েছে এই দেবীর রূপটাকে, এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে যে কেমন লাগছে এই বাসন্তী দুর্গাকে, তোমাদের দেখতে কেমন লেগেছে। আর কালারটা দেখো, জাস্ট বাসন্তী কালার। তো অবশ্যই বাসন্তী পুজো, বাসন্তী কালার তো হবেই। তো দেখতেই পাচ্ছ এটা। এরপর আমরা নেক্সট যেটা তোমাদের দেখাচ্ছি,
সেটা হচ্ছে আর একটি অন্নপূর্ণা ঠাকুরকে দেখাচ্ছি। এটা হচ্ছে লেনিন সরণি, শান্তিপুরের আর একটা গুরুত্বপূর্ণ রুট যেটা লেনিন সরণি বলে পরিচিত। ঠিক সেখানেই কিন্তু এই অন্নপূর্ণাকে তোমরা দেখতে পাবে। তো সেটা একদম মেন রাস্তাতেই কিন্তু প্রসেশন রুটের ওপরই রয়েছে। তো এই যে অন্নপূর্ণা দেখতে পাচ্ছ গ্রিল দাঁড়িয়ে রয়েছে, তাও কিন্তু আমি চেষ্টা করেছি যতটা পেরেছি গ্রিলের ফাঁক দিয়ে ভিডিওটা করবার। তো দেখতে পাচ্ছ এই রূপটা অসাধারণ, মানে সাজটা কিন্তু একটু অন্য হলেও দেখতে ভালো লাগছে, এবং যে চালটা যে সাজিয়েছে চালটাও কিন্তু অসাধারণ লাগছে।